আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি পিছনের বারান্দায় দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম। বাহিরের দিকে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম। দেখুন কতগুলো হাঁস দেখা যাচ্ছে একসাথে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, মানে অনেকটাই ভালো লাগছিল হাঁসগুলো দেখতে। আর পিছনের বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে একটু তাকিয়ে থাকতে অনেকটাই ভালো লাগছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। জানি না কতটুক ভিডিওটা শেয়ার করতে পারবো। আজকে না আমি বিছানার চাদর খাতা সব কিছু ধুয়ে দেবো, তার জন্য বললাম। আর বাহিরের দিকে দাঁড়িয়ে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। হাঁসগুলো দেখতে অনেকটাই ভালো লাগছিল, তার জন্য ক্যামেরাটার ইয়াটা বাড়িয়ে দিয়ে তারপর সামনের দিকে নিয়েছিলাম একটু কাছ থেকে দেখার জন্য। অনেকটাই ভালো লাগছিল পিছনের বারান্দায় দাঁড়িয়ে ভিডিও করতে। অনেকটা সময় নিয়েই বারান্দায় দাঁড়িয়েছিলাম, মনটা ভালো লাগছিল না, তার জন্য বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। তারপর রুমে চলে আসলাম। রুমে এসে ডাইনিংয়ের কাপড়টা পাল্টে দিলাম, মানে নতুন একটা রানার সেট বিছি। না ভিডিওতে আমি তেমন কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমি ডাইনিং টেবিলের কাপড়গুলো উঠিয়ে মানে রানার সেটগুলো উঠিয়ে তারপরে বিছানার চাদর খাতা সব কিছু ধুয়ে দিয়েছিলাম। তার জন্য আর ইচ্ছে করলো না ক্যামেরাটা করতে, তার জন্য বললাম। রান্না করে নিয়েছি, অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি। মানে এমন একটা দিন মনে হয় না যে একটু ক্যামেরাটা না করি, তার জন্য বললাম। রান্নাটা আমি ক্যামেরা করিনি। আর দেখুন আমি কয়েকটা খাতা নিয়ে বসেছি, মানে ছোট বেবি খাতা আমি ডিজাইন করে নিয়েছিলাম। আমি নিজেই ফুল এঁকে নিয়েছি কলম দিয়ে, তার জন্য বললাম। আমি না মাঝে মধ্যে খাতা সেলাই করি, ছোট খাতা আমার কাছে অনেক ভালো লাগে। জানি না আল্লাহ কবে আমার মনের আশা পূরণ করবে, তারপরও মানুষের শক্ত থেকেই যায়, তার জন্য বললাম। দেখুন আমি মানে বিছিয়ে দেখা কতটুক বোঝা যাচ্ছে আমি জানি না, তবে ভয়েস ওভার দিতে এসে দেখি বেশি একটা ভালো করে বোঝা যায়নি, তার জন্য বললাম। দেখুন আরেকটা আমি খাতা উপরে বিছিয়ে দিচ্ছি, ছোট খাতা। এটা তো না আমি ফুল এঁকে নিয়েছি। এটার ফুলটা আমি এঁকেছিলাম মানে গোলাপ ফুলের ডিজাইনটা করে নিয়েছি, মানে গোলাপ ফুল আমি এঁকে নিয়েছি। তবে আমার ক্যামেরাটা মানে আরও কিছুটা কাছ থেকে করা উচিত ছিল, মানে হাতে নিয়ে করাটা উচিত ছিল, তাহলে আপনাদের মানে বুঝতে সুবিধা হতো, তার জন্য বললাম। এই যে আরেকটা দেখছেন মানে কালারিং খাতা, এই খাতাটা না আমার সেলাই করা হয়ে গিয়েছে। আমি অবসর সময় বসে বসে খাতাটা সেলাই, তার জন্য বললাম। মানে আমি যতটুকু পারি তেমন একটা ডিজাইন আমি পারি না, শুধু খাতার খোঁট দিয়ে আমি খাতাটা সেলাই করতে পারি, তার জন্য বললাম। আমার দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, তবে বোঝা যাচ্ছে না, আমি ক্যামেরাটা একটু দূরে ফিটিং করে ফেলেছি, তার জন্য বললাম। আরও কাছে নিয়ে ক্যামেরাটা ফিটিং করা দরকার ছিল, তাহলে বুঝতে সুবিধা হতো। দেখুন বন্ধুরা আকাশটা কতটা অন্ধকার হয়ে গিয়েছে, মনে হচ্ছে না যে সন্ধ্যা হয়ে গিয়েছে। মানে কতটা মানে তুফান ধরেছে বা তুফান ধরেছে, তার জন্য বললাম। এখন কিন্তু বাজে বিকাল 4টা, মানে অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে, তার জন্য বললাম। আর দেখুন আমি একটু বাইরের দিকে দাঁড়িয়ে ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আকাশটা এতটা অন্ধকার হয়ে আছে। আমি তো এখন ভয়েস ওভারটা দিচ্ছি সকালবেলা, এখন কিন্তু গাড়ির শব্দ থাকতে পারে, আবার মুরগির ডাকের শব্দ থাকতে পারে। আমি যেই জায়গায় বাসা ভাড়া থাকি এটা একটু শহর এবং গ্রামের মতো, তার জন্য বললাম। আমাদের বাড়িওয়ালারা হাঁস মুরগি পালন করে, ওনাদের হাঁস মুরগিগুলো খোয়ারে থেকে চিল্লাচিল্লি করতেছিল, তার জন্য বললাম আমি। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি চেষ্টা করছিলাম মানে বন্ধ রেখে ভয়েস ওভারটা দেওয়ার জন্য, কিন্তু ওগুলো থামার কোনো নামই নিচ্ছে না, তার জন্য ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছিলাম আমি। দেখুন কতটা ঝড় শুরু হয়েছে, গাছের ডালগুলো মনে হচ্ছে যে ভেঙেই ফেলবে। একটা কথা কি জানেন, বাহিরে ঝড় তুফান ধরে আবার ঝড় তুফান থেমে যায়, কিন্তু মনের ভিতরে যে ঝড় বয়ে যায় ওটা কখনো কিন্তু থামানো যায় না। কষ্ট কিন্তু সবসময়ই থেকে যায়, আল্লাহ যে যখনই কষ্ট দিয়ে থাকুক না কেন। বুঝতে পারছেন না তো কেন কথাটা বললাম? দেখুন বাহিরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সেম কিন্তু আমার মনের ভিতরেও ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় মানে মাঝে মধ্যে, তার জন্য বললাম। কিছু কিছু কথা আছে ভোলা যায় না, চেষ্টা করলেও কিন্তু আমরা ভুলতে পারি না।
যখন আমার বিয়ে হয়েছে তখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই। আমি নতুন ওই বাড়িতে, আমি কোনো কিছু ঠিকমতো বুঝি না। দেখা গেছে আপনাদের ভাইয়া আমাকে মোবাইল দিয়েছে, যদি আপনাদের ভাইয়া ফোন দিত ওটা নিয়েও কিন্তু তার ভাইয়েরা চোখ তুলতো, কেন ফোন, কেন আমার হাতে ফোন দিয়েছে, কেন আপনাদের ভাইয়া আমার কাছে ফোন দেয়, কেন বাড়িতে আসে ছুটিতে, এরকমও বলা হয়েছে যাতে আমি আপনাদের ভাইয়াকে বলি আপনাদের ভাইয়া যাতে বাড়িতে না আসে, আমার কাছে না আসে, তাদেরকে আমি আমার গার্জিয়ান মানি। তার জন্য আমি একটা কথা বলি আজকে ভিডিওর মাধ্যমে, আফুরা এবং সবাই যে যেখান থেকে শুনছেন আমার কথাটা, হয়তোবা কথাটা শুনতে খারাপ লাগতে পারে, বিশ্বাস করেন কখনো দেবর এবং ভাসুরদেরকে কখনো নিজেদের গার্জিয়ান হতে দেবেন না। মানে স্বামী যদি কখনো মেরেও ফেলে তারপরে কিন্তু স্বামীই ভালো হয়। দেবর ভাসুররা কখনো কিন্তু গার্জিয়ান হলে আপনাদেরকে জীবন ও সংসার করতে দেবে না। কারণ আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি, কিছু কিছু ক্ষেত্রে আমি কারো নাম নিয়ে বলবো না, মানে আমার গার্জিয়ান হতে এসেছিল, যখন দেখে আমি গার্জিয়ান তাদেরকে মানিনি তখন আমার নামে বিভিন্ন কথা বলেছে। এরকমও দেখা গেছে আমার ননসরা যখন বাপের বাড়িতে আসতো কিছু হতো না, কিন্তু ফোন দিয়ে জানেন কি বলতো, তার ভাইয়েরা বলতো তোমার বউর হাতের থেকে মোবাইল সরাও, তোমার বউর হাতে মোবাইল থাকলে সংসারে অশান্তি। এমন কি বলা হতো বাকি বউদের হাতে মোবাইল থাকা যাবে কিন্তু তোমার বউর হাতে মোবাইল থাকা যাবে না, তোমার বউর হাতে মোবাইল থাকলে আমাদের মাথা ঠিক থাকবে না, আমাদের সংসার অশান্তি হবে। মজার বিষয় কি জানেন, যে বলেছে যে আমার হাতে মোবাইল থাকা যাবে না সে কিন্তু নিজে বিয়ে করে বিয়ের রাতে বউকে মোবাইল দিয়েছে উপহার, তাও কিন্তু সে বিদেশ থাকে না বা সে কোনো বাহিরে চাকরি করে না, বাড়িতেই থাকে বা মানে কাছাকাছি থাকে। তার জন্য বললাম তার ওয়াইফের হাতে মোবাইল দিয়েছে সেটা কোনো সমস্যা না, আমার হাতে মোবাইল থাকলে তার সমস্যা হবে। সে চেয়েছে যাতে আমার সংসারটা না টিকে, কিন্তু আল্লাহ যার দিকে সহায় হয় তাকে কেউ কি সরাতে পারে? কিন্তু আপনাদের ভাইয়া ঠিক ছিল, আপনাদের ভাইয়া কখনো আমার হাত থেকে মোবাইলটা সরিয়ে নেয়নি, এমনকি তার ভাইদের কথাও শুনেনি। কিছু কয়েকটা কথা বলি, যেরকম যখন দেখলো যে আমার হাত থেকে মোবাইলটা সরাতে পারলো না তখন জানেন আমার জালেরা মিলে কি উঠিয়ে দিয়েছে, বলেছে নাকি মানে তোমার ওয়াইফ অন্য আরেকজনের সাথে সম্পর্ক আছে মোবাইল দিয়ে যোগাযোগ করে। তখন আপনাদের ভাইয়া কিন্তু বিশ্বাস করেনি, প্রথম হয়তো বা বিশ্বাস করেছে কিনা আমি জানি না, তবে বিশ্বাস করেনি, আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। তার জন্য বললাম এখনও কিন্তু আমার মোবাইল, আমার সিম, যেই সিমটা আমার বিয়ের সময় আপনাদের ভাইয়া দিয়েছিল ওই সিমটা কিন্তু এখনও আমি ব্যবহার করি। এখনও কিন্তু আপনাদের ভাইয়া আমার মোবাইলে এখনও একটা আউট কোনো নাম্বারের ফোন দেখেনি, আপনাদের ভাইয়া কিন্তু আমার মোবাইলটা তার কাছেই রাখে বাসায় আসলে। তার জন্য বললাম। আরেকটা মজার বিষয় কি জানেন, মানে মানুষ বলে কষ্ট কখনো ভুলা যায় না, বাহিরের ঝড় থেমে যায়, কিন্তু মনের ঝড়গুলা যখন উঠে তখন কিন্তু কখনোই, মনের ঝড় উঠলে মনের ঝড় কিন্তু কখনো থামে না, মানে তখন মনে হয় যে কান্না করি। তার জন্য বললাম। আরেকটা বিষয় কি জানেন, যে বা যারা আমার নামে বদনাম দিতে চেয়েছিল যে আমি আরেকজনের সাথে সম্পর্ক করি মোবাইল দিয়ে, এত বছর পরে এসে শুনি তাদের বিয়ে হয়ে গেছে 20 বছর, সম্ভবত 20-25 বছরের বেশি হবে, এখন নাকি তার হাজবেন্ড তাকে সন্দেহ করে যে অন্য কোথাও সম্পর্ক আছে। দেখুন আল্লাহ কিন্তু ঠিকই উপর থেকে দেখেছে, আর হয়তোবা আপনাদের ভাইয়া আমার পক্ষে ছিল, আল্লাহ সহায় ছিল, তার জন্য আমি এখনও সংসারটা করে যেতে পারছি। আপনাদের ভাইয়া কিন্তু আগে কিন্তু ভাই ভাবিদের কথা মতো চলতো, কিন্তু তখন কিন্তু সে ভাই ভাবিদের পক্ষ নিয়ে কথা বলে না, তখন কিন্তু সে আমার পক্ষ নিয়ে কথা বলে আমাকে নিয়ে এক কাপড়ে বাড়ির থেকে বের হয়ে এসেছিল। কথাগুলো না আজকে বলতাম না আপনাদের সাথে, আমার না অনেক কথাগুলো মনে পড়ছিল, তার জন্য বললাম। ওই যে বললাম মানে উপরের ক্ষত কিন্তু ভালো হয়ে যায়, কেউ দেখেন না, কিন্তু মনের যে ক্ষতটা হয়েছে ওটা কিন্তু কখনো ভোলা যায় না। দেখুন খাতাগুলো আমি বারান্দার থেকে রুমে এনে মেলে দিয়েছি, বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য বললাম প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি কিছু কয়েকটা কথা শেয়ার করলাম, তার জন্য বললাম, কেউ আবার খারাপভাবে নেবেন না বা খারাপ কোনো কমেন্ট করবেন না, তার জন্য বললাম। মানুষের আছে না কিছু কিছু দুঃখ আছে, মানুষ ভুলতে চাইলেও ভুলতে পারে না, তার জন্য বললাম। আল্লাহ উপরে আছে, আল্লাহ নিশ্চয়ই একদিন এটা ভুলিয়ে দেবে আমাকে, হয়তোবা আমার এখন কষ্ট হচ্ছে কথাগুলো মনে পড়লে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি মনের দিক থেকে আমি যাতে শক্ত হতে পারি, আমার যাতে আর এই কথাগুলো না মনে পড়ে, আর কথাগুলো মনে পড়লে না অনেক কষ্ট লাগে যা বলার বাইরে।